রস রস এখন হচ্ছে রসের সন্ধানে। শীতের সকালে এই যে পিছনে ট্রেন চলে গেল, শীতের সকালে চলে এসেছি আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। আব্দুলপুর রেলওয়ে স্টেশনের গাছগুলো আসলে অনেক আগের, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে স্টেশনটা। তো আজকে রাজশাহী থেকে কোথায় যাচ্ছি? আব্দুলপুর। আব্দুলপুর। তো ট্রেন আছে 753 আন্তনগর সিল সিটি এক্সপ্রেস। আর বর্তমানে এখন সময় লাগছে কত? 7:22। আর ট্রেন ছেড়ে যাওয়ার সময় আছে 7:40। তো চলুন আস্তে আস্তে হচ্ছে স্টেশনে প্রবেশ করি। রাজশাহীতে আবার ঢুকতে প্রবেশের সময় দেখতে পেলাম হোটেল রেড স্টোন প্যালেস রেসিডেন্সিয়াল, এটা আবার নতুন খোলা হয়েছে। আর সিল সিটি ট্রেন দেখতে পেলাম ঠিক 6 নম্বর প্ল্যাটফর্মে আছে, ঢাকার উদ্দেশ্যে যাবে 7:40। কুয়াশা ছন্ন রাজশাহী রেলওয়ে স্টেশন। দূরের এইদিকে এটা হচ্ছিল আন্তনগর সিল সিটি এক্সপ্রেস। দিল কেন তাহলে? এটা না, এটা হচ্ছিল ইয়ো বগি। উঠ তুই উঠ, আমি আসছি। সিট নাম্বার 62, 63, 64। চলুন এমন ডাক অস্থির। তো আব্দুলপুর রেলওয়ে স্টেশন চলে এসেছি। কয়টা বাজে এখন? সময় বাজে 8:24। এই যে সিল সিটি এক্সপ্রেস 753 সিল সিটি এক্সপ্রেস এখন আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। আর এরকম শীতেই চলে এসেছি আর কি আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন। এই যে আব্দুলপুর জংশন। ট্রেনের লোকোমোটিভে কয়েকটা ভিডিও ল, ওই যে ইঞ্জিনকেই তো লোকোমোটিভ বলে। ভিডিও দেখছি সালা, দেখ ভিডিওটা দেখ, প্লেসটা দেখ শুধু ভিডিও।
এই যে দেখ, এরা হচ্ছে রেল পুলিশ। আমি এখন শিফট হবো ওদের ড্রেসে। সিগন্যাল তো ক্লিয়ারই আছে। হ্যাঁ, না মনে হয় 2 মিনিট স্টেশনে হল্ট, এই জন্য তো তাড়াহুড়া করছিল। রস এখন হচ্ছে রসের সন্ধানে আশেপাশের গ্রামগুলোতে খোঁজ করব কোথায় রস পাওয়া যায়, এবং রস খেয়ে তৃপ্তি মিটিয়ে তারপরে এখান থেকে যাবো। চল তাইলে। তো এই স্টেশন থেকে এখন আমরা প্রথমে যাবো আর কি হচ্ছে একটু রাস্তা আছে, নেমে গেলাম। এই যে পথ দেখা যাচ্ছে এটা দিয়ে এখন আমরা পার হয়ে যাচ্ছি, স্টেশনটা চলে সামনের দিকে আগাবো। আমরা স্টেশন থেকে চলে আসলাম একটু বাইরে। তো যে এখানে হচ্ছে একটা রাস্তা দেখা যাচ্ছে আর কি, আর এখানে একটা ভ্যান দেখা যাচ্ছে। আমরা প্রথমে আগে তার সাথে তো স্থানীয় লোকদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে এখানে হচ্ছে আর কি বলতে গেলে আসতে হবে, মানে রাজশাহী থেকে একটা ট্রেন আছে খুলনা যায়, সকাল 6টা বাজে ছাড়ে, সাগরদাড়ি এক্সপ্রেস। তো প্রথমত আজকে সাগরদাড়ি এক্সপ্রেস বন্ধ ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে তিতুমির এক্সপ্রেস ছিল 6টা 20-এ, মানে তার 20 মিনিট পরে যে ট্রেনটা ছাড়ে সেটা আমরা মিস করে ফেলেছি। তো ওই 2টা ট্রেন মিস এসছে এই সিল সিটিতে, এখন প্রায় বাজে 8:30 9টা। ওনারা বলছে যে এখন নাকি মূলত সকাল সকাল আসতে হবে ভোরে, তাহলে রস পাওয়া যাবে। আর এখন তো তারা নাকি হচ্ছে রস দিয়ে এখনকার গুড়ি রেডি করে ফেলেছে। তো এই রস খাওয়ার এটা আর কি এখন আর হবে না, আবার কবে হবে ঠিক নাই। এখন আর কি আব্দুলপুরের এই স্টেশনের প্ল্যাটফর্মের সাইডে যে হচ্ছে লুচিপুরি দোকানগুলো আছে, অনেক সুস্বাদু হয়। এখন এই লুচিপুরিগুলো আমরা টেস্ট করব, চলুন যাওয়া যাক। আর এটা দেখার পর আমার বন্ধুর রিয়াকশন, বিঘার পুরো 100 এর জন্য 6টা 20 ট্রেন আমি মিস করেছি। আর 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 কিছু না, এখন কি আর করার, আমি ক্ষমা প্রার্থী ভাই, ঠিক আছে। প্রথমত একটা ট্রেন নাই, দ্বিতীয়ত আবার একটা ট্রেন মিস, 9টার সময় এসে রস খাচ্ছি, বাহ। তো যাই হোক, এবার হলো না, সামনে আবার একটা কোনো দিন অবশ্যই আসবো। এখন আর কি আপাতত দেখি কি করা যায়। সেই অদূর পথ ঢাকা থেকে রাজশাহীর পথে, এবং রাজশাহী থেকে সেই অদূর পথ নাটোর, এবং নাটোর থেকে এই সকাল সকাল শীতের সকালে চলে এসেছি নাটোরের আব্দুলপুরে। এবং আসার পরে এই রকম প্লেস, জাস্ট বাতাস আর জাস্ট লুকিং লাইক ওইটা বাস্তবে দেখতে যে ভাই এত সুন্দর একটা অনুভূতি এখানে আসার পরে, যেটা ঠিক আমি এখন বলে বুঝাইতে পারবো না। অস্থির অস্থির অস্থির। এই যে দূরের সেই দেখা যাচ্ছে হচ্ছে আপনার কুয়াশা, আর এই অস্থির অস্থির। ভিডিওতে ঠিক যতটাই সুন্দর, বাস্তবে এর থেকেও 100 গুণ বেশি সুন্দর অনুভূতি যখন ঠিক
ওয়েদারে, এরকম পরিবেশে দূর পথ অতিক্রম করে একটা জায়গাতে এসে সেটাকে উপলব্ধি করা যায়, তার অনুভূতিটা অনেক বেশি সুন্দর হয়। জাস্ট ওই কুয়াশা, বাস্তবে যে এত সুন্দর লাগছে ওয়েদারটাকে ভাই,